নমস্কার। বেনুবনে চাঁদের আলোয় আপনাদের সবাইকে সুস্বাগতম। এ পুজো অন্য সব বছরের পুজোর মতো না। আনন্দের বন্যা, আলোয় ঝলমল পুজোও না। তবু আমরা অষ্টমীর অঞ্জলি, সন্ধি পুজোর 108 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অন্ধকার সরে গিয়ে আলোয় আলোকিত হোকে পৃথিবী। একজন প্রতিভাময় ডাক্তার তিলোত্তমার বাবা মা সঠিক বিচার পাক, তবেই হবে এ পুজোর খুশির পুজো। মা দুর্গার গমন ম্যাটাডোরে, ঢাক বাজছে, মা থাকবে কতক্ষণ, মা যাবে বিসর্জনের বিষাদের সুরের সাথে তাল মিলিয়ে সবাই নাচতে লেগেছে, বাজি ফাটাচ্ছে। ছেলেগুলো জলে নেমে 7 পাক ঘোরাতে মা বউরা সবাই চেঁচাতে লাগলো, পেছন থেকে সরে যা, দেখে নে। সবাই দেখে নিল সবাই সরেছে কিনা। ব্যাস, ঝপ করে মাকে দিল জলে ফেলে। মা দুর্গা তো রেগে অস্থির। কলু ভেসে চলে গেল, ঋদ্ধি সিদ্ধি ডুবে গেল, লোকু গনসা কেতো সবার জামাকাপড় ভিজে একসা হয়ে গেছে। এইভাবে বাড়ি ফেরা যায়? হাড় বজ্জাত মর্তের মানুষরা। ওমা, হ্যাঁ কাতু বল, মহিষ মামার তো বায়ুমণ্ডা জলে ফেলার সময় বাঁশের খোঁচা লেগে কোথায় গেছে খুঁজে পাচ্ছে না। কিভাবে বাড়ি যাবে? নেংটি বাড়ি চলে গেছে, পেঁচু হেসু ওরা লোক ওদের সাথেই আছে। এক কাজ কর, কলুর গামছা পেঁচিয়ে নিতে বল মহিষাকে বল ওর গামছাটাই পেঁচিয়ে নিতে। নে চল, বাড়ি এসে গেছি, বেল বাজা। বেল বাজতেই, হ্যাঁ গো পারো, এলে কি গো, এলে নাকি গো, এসো। গনসা, কাতু, লকু, তোদের কি অবস্থা হলো রে? কি করে ভিজে জামা কাপড় গেল? ঠান্ডা লেগে যাবে যে। যাওয়ার সময় ট্রলি, পিঠে ব্যাগ নিয়ে গেলি, ওগুলো সব কোথায়? পেঁচা তোর পেঁচানি, খাসা তোর চেঁচানি, জলে পড়ে গেছে। সে কি রে, জলে পড়লো কি করে? তোরা তো ফ্লাইটে আসিসনি? না বাবা। কি বলছিস কেতু? ওই প্রত্যেকবারের মতো গঙ্গা পার হয়ে? মামার বাড়ি থেকে পুজোয় তোদের কি জামা কাপড় দিল রে? দেখা গনসা কেতু, যা দিয়েছিল ঠাকুরমশাইরা ভাগ করে নিয়েছে। আর নাড়ু মুরকি বোঁদে নিমকি কিছুই দেয়নি। ওই দেখ লকু, মর্তের অবস্থা। তোদেরকে তো কোনো দিনই কিছু দেয় না, নিজেরা কেমন করে সব খাচ্ছে দেখ। জলটা তো একটু বসালেও পারতে, এতক্ষণে গরম হয়ে যেত। ও পারো, রেগে যাচ্ছ কেন? কতদিন পর ছেলে মেয়েদের সাথে একটু কথা কইছি। কি শুনছো? আমার বাপের বাড়ি কত খারাপ? বাবা, তুমি জানো না মর্তের মানুষগুলো কীরকম। কেন রে গনসা, কি করেছে? আর বলো না বাবা, নেংটি একটা নাড়ুর দিকে এগোতেই তাড়া করেছে। তারপর ওখানে আঠা লাগানো বোর্ড পাওয়া যায়, ওই দিয়ে আঠা লাগানোর মধ্যে বোর্ডের মধ্যে নেংটিকে ব্যাস, আর পড়ে গিয়ে আর উঠতে পারছে না গো বাবা। তারপর তো পাতকর্ম নেংটি ওর মধ্যেই করেছে। তারপর গঙ্গার তোড়ে, জলের তোড়ে বোর্ড ভেসে গিয়ে নেংটিটা বেঁচেছে। দাও গো বাজারের থলেটা, লোকু তো আবার যাবে। কোজাগরি পুজো আসছে, মর্তের প্রায় প্রত্যেক বাড়িতেই লক্ষ্মীর আরাধনা। হ্যাঁ গো পারো, বাজার থেকে কি আনবো? বাজারে তুমি যাচ্ছ, আমাকে জিজ্ঞাসা করছো? তুমি বললে ভালো হয়, বাজারে কি পাবে তার আমি জানবো? যা পাবে, ক্ষমতায় যা কুলোবে তাই আনবে। ঠিক আছে, আচ্ছা। লোকু আবার 1 বছর পর কৈলাসে আসবে। আজ মেয়েটাকে নিজে হাতে একটু রান্না করে খাওয়াই। লোকু,
কাতু গনসা সবাই বসে পড়। দেখ কাতু, গনসার খুব খিদে পেয়েছে, আগেই বসে পড়েছে। সবাই বস। লোকু, খা মা, ভালো করে খেয়ে নে, কতটা পথ। লোকু, শাড়ি গয়না পরা হয়ে গেছে? থাক মা। বাবা আসি। থাক মা। শোনো বাবা, ভাং খেও না, লিভারটা খারাপ হতে পারে, সাবধানে থেকো আর মার কথা শোনো। সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরো। লোকু, তুই আয় মা। হ্যাঁ মা, আসি। এই নে, এই হাতে গাছ কৌটোটা নে, আর এই থলেটাতে মুরগি নাড়ু দিয়েছি, রাস্তায় খেয়ে নিস। এই চুবড়িতে আলতা, সিঁদুর, ধান, কড়ি, পঞ্চশস্য সব দিয়েছি। গা থেকে গয়না খুলবি না। পেঁচু, এই ভলিনি অমনি জেল দিয়েছি, দুদিন ধরে মেয়েটার আমার খুব ধকল যাবে, হাতে পায়ে ব্যথা হলে লাগিয়ে দিবি। হ্যাঁ পেঁচু? ঠিক আছে। নারায়ণ বলে রওনা দে। শোন লোকু, মর্তে যেসব প্রাসাদোত্তম বাড়ি, সুইমিং পুল, যারা মৃত মানুষ বেচে এইসব সম্পত্তি করেছে, তুই নিজের কাছে নিয়ে রাখবি, সব কিছুর ব্যবস্থা করবি, ওদের থেকে সব নিয়ে নিবি। আহা পারো, তুমি মেয়েটার পিছু ডাকলে কেন? মায়ের পিছু ডাক মঙ্গলময়।